সমুদ্রের ছবি দেখাবো তখন আপনারা মনে মনে ভাবতেই পারেন যে সমুদ্রে গেল পাহাড়ে গেল না, নিশ্চয়ই যাব। পাহাড়ের ছবিটা আপনাদের দেখাবো কারণ বড়দিন উপলক্ষে সেজে উঠেছে পাহাড়। দার্জিলিং এর ছবি দেখছেন, বড়দিনে দার্জিলিং এও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, একেবারে ঠান্ডার আমেজ। কারণ দার্জিলিং এ একদিকে শৈত্যপ্রবাহ চলছে, অন্যদিকে ক্রিসমাস, আর তার আগের মুহূর্তের ছবিটা দেখছেন, পুরো দার্জিলিং সেজে উঠেছে। তার সঙ্গে পর্যটকদের ঢল নেমেছে পাহাড়ে। সমুদ্রের পাশাপাশি পাহাড়ের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। আর কতটা সেজে উঠেছে, কি রকম আবহাওয়া সেখানে জানাবে পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, গোটা শৈল শহর পাহাড়ে বিশেষ করে ম্যাল কিন্তু একেবারে পর্যটক ঠাসা রয়েছে। গত কয়েকদিন ধরেই পর্যটকদের ভিড় বাড়ছিল পাহাড়ে। আর বড়দিন সেলিব্রেট কিন্তু করতে বহু পর্যটক যারা বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের রাজ্য তো ভর্তি, অন্য রাজ্য থেকেও কিন্তু পর্যটকরা ভিড় জমিয়েছেন পাহাড়ে। একই মনোরম আবহাওয়া, কাঞ্চনজঙ্ঘার হাতছানি, সেই সঙ্গে তাপমাত্রা 5-6 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। সন্ধ্যে পরে তা আরো খানিকটা নামবে, কিন্তু যাবতীয় শীত যেন কিছু উধাও হয়ে যাবে আজ বিকেলের পর থেকেই শৈল শহর দার্জিলিং এ। যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের, একেবারে মেলের চারপাশে যেরকম সান্তা ক্লজ থেকে শুরু করে ক্রিসমাস ট্রি সবতেই যেমন সাজিয়ে তোলা হচ্ছে এবং সন্ধ্যের পর বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সেই লাইভ মিউজিক থাকবে, সেই মিউজিক সেই অনুষ্ঠানে উপভোগ করবেন দার্জিলিং এ যারা পর্যটকরা যাবেন। অবশ্যই আমরাও দেখাবো আমাদের নিউজ 18 বাংলার দর্শকদের। বিভিন্ন জেলার ছবি দেখলেন, পাহাড়ের ছবি দেখলেন, সমুদ্রের ছবি দেখলেন। শহর কলকাতাও বড়দিন উপলক্ষে সেজে উঠেছে। আর শহর কলকাতায় তাই বাড়তি নিরাপত্তাও রয়েছে। বাড়তি নিরাপত্তা বলতে 3000 পুলিশ মোতায়েন করা হয়েছে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় নিরাপত্তায় জোর। এবং ট্রাফিকের কি ব্যবস্থা রয়েছে, কি সতর্কতা নেওয়া হয়েছে জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো, ইতিমধ্যেই পার্ক স্ট্রিটের নিরাপত্তার খাতিরে সেখানে জোন ওয়াইজ ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিটকে একাধিক জোনে, এবং প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে বা সুপারভাইজ করবেন ডিসিপি পদমর্যাদার অফিসাররা, জয়েন্ট সিটি র্যাঙ্ক অফিসাররাও থাকবেন। একই সঙ্গে মহিলা বাহিনী যেটি রয়েছে কলকাতা পুলিশের উইনার্স, তাকেও নামানো হচ্ছে নজরদারির ক্ষেত্রে। গোয়েন্দা বিভাগের পুলিশ কর্মীরাও থাকবেন সাদা পোশাকে, বিভিন্ন তারা নজরদারি চালাবেন। একই সঙ্গে ট্রাফিকের ক্ষেত্রে যান নিয়ন্ত্রণ হবে বিভিন্ন রাস্তাতে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকাতে। সেক্ষেত্রে আজকে বিকেল 4টের পর থেকেই পার্ক স্ট্রিটে যেহেতু একটা ভিড় হবে আশা করা যাচ্ছে, সেই জায়গা থেকে বিকেল 4টে থেকে আগামী ভোর 4টে পর্যন্ত প্রয়োজনে ট্রাফিক ডাইভার্সন করা হবে পার্ক স্ট্রিটের সংলগ্ন যে রাস্তাগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রয়োজন। বলাই চলে যে জোরদার নিরাপত্তা শহর কলকাতায়। কাল বড়দিন, ফেস্টিভ মুডে গোটা বাংলা। আর বড়দিন মানেই পিকনিক। টাকির ইছামতি পাড়ের ছবিটা একটু দেখাই। কাল বড়দিনের আগেই পিকনিকে দূর দূরান্ত থেকে আসা মানুষজন ইছামতির পাড়েই আজ ভিড় জমিয়েছেন। আজ থেকেই পিকনিক মুডে নদী পাড়ে পর্যটকদের ভিড়। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপমের সঙ্গে কথা বলবো। অনুপম, উৎসব মুখর বাংলা, ফেস্টিভ মুডে গোটা বাংলা, এবং ইছামতির পাড়ে তো আজ থেকেই ভিড় জমিয়েছেন, এবং তার মধ্যে এত সুন্দর ওয়েদার, খুব বেশি ঠান্ডাও নেই। দেখো তমশ্রী, একদমই ঠিক। তার কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে বড়দিন, আর তার আগেই আজকে 24 তারিখ, আজকেই কিন্তু একদম ফেস্টিভ মুডে টাকির পর্যটকরা। তার কারণ সকাল থেকেই পর্যটকরা আসা শুরু করেছে এই যে টাকির ইছামতি নদীর ধারে। এখানে এসে তাদের খাওয়া দাওয়া, আনন্দ হুল্লোড় এবং নৌকায় ভ্রমণ। এবং এই যে টাকিতে যেসব ইছামতি নদীর একদিকে যেমন যে বাংলাদেশের দেবাটা, আর একদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ার টাকি, এই যে মাঝখান দিয়ে যে নৌকার ভ্রমণ, সেটা একটা আলাদা অনুভূতি। এবং এটা কিন্তু হাতছাড়া করতে চায় না কোনো পর্যটকরা, যার কারণে কিন্তু পর্যটকরা আসে এবং নৌকা নিয়ে কিন্তু ইছামতি নদীতে ভ্রমণ করে। যতটা কাছের থেকে বাংলাদেশকে উপভোগ করা যায়, চোখে দেখা যায়, তারা কিন্তু সেই সুযোগটা ছাড়তে চায় না। এছাড়াও টাকিতে যেসব মিনি সুন্দরবন ছাড়াও যেসব জমিদার বাড়ি আছে, বিভিন্ন পুরনো জমিদার আমলের মন্দির আছে, সেসবগুলো তারা দেখে। এবং সকাল থেকেই কিন্তু একদম ফেস্টিভ মুডে রয়েছে, তারা আনন্দ করছে, সেলফি তুলছে, ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ পিকনিকের পাশাপাশি অনেক দর্শনীয় স্থানও রয়েছে যেখানে তার জন্য টাকিতেই ভিড় জমিয়েছেন পর্যটকরা। এসে আমাদের ভালোই লাগছে। অবশ্য এখনো সবটা ঘুরতে পারিনি, এসে টিফিনটা সারবো, এরপরে অন্য জায়গায় ঘোরার ইচ্ছা আছে। যেহেতু কালকে 25 ডিসেম্বর ভিড় হবে প্রচন্ড, ওই জন্য আগাম আসা। সবে তো জাস্ট আসলাম,
তবে টাকিটা একটা ঐতিহ্যপূর্ণ একটা মফস্বল আমরা শুনেছি, এই ফার্স্ট টাইম আমরা টাকি এসেছি। স্পটগুলো আশা করি ভীষণ ভালো, এবং মিনি সুন্দরবন তো আমরা যাবোই যাবো, ওটা আমাদের মেইন টার্গেট। পিকনিক মানেই জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া, কেউ পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের সঙ্গে। টাকির ছবির পাশাপাশি একটু দুর্গাপুরের ছবিটাও আপনাদের দেখায়। এটা হলো দুর্গাপুরের দামোদরের তীরে হুচুকডাঙ্গা পিকনিক স্পট। আর এই পিকনিক স্পটে কিন্তু সকাল থেকেই ভিড় জমিয়েছেন পর্যটকরা। তার সঙ্গে নদীতে নৌকা বিহারেরও একটা ব্যবস্থা রয়েছে। নিশ্চয়ই সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একটা শীতের মেঠো রোদ, সেই গায়ে মেখে পিকনিকে বেরিয়ে পড়েছেন প্রত্যেকেই। যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব, কারণ পিকনিক মানেই আমরা জানি খাওয়া দাওয়া, একটা বছর শেষের আনন্দে ভরপুর বলা চলে। দেখো, একেবারেই কিন্তু দুর্গাপুরের যে হুচুকডাঙ্গা রয়েছে একেবারে দামোদরের তীরে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকেই কিন্তু উপচে পড়া ভিড়। এখানে কিন্তু একেবারে জমজমাট, কারণ 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এই শীতের রোদ গায়ে মেখে তারা কিন্তু বছরের একেবারেই শেষ মুহূর্তে বলা যেতেই পারে এবং বড়দিনের ঠিক আগেই কিন্তু একেবারেই মেতে উঠেছে আপামর এখানে যারা রয়েছে পিকনিক প্রেমী মানুষ, এবং প্রত্যেকেই কিন্তু এই চড়ুই ভাতির স্বাদ নিতেই তারা এসেছেন। এখানে নৌকা বিহারের যেমন ব্যবস্থা রয়েছে, পাশাপাশি বাচ্চাদের জন্য কিন্তু মনোরঞ্জনের জন্য বেশ কিছু ব্যবস্থা রাখা রয়েছে। অপরদিকে কিন্তু এই যে হুচুকডাঙ্গা যে পিকনিক স্পট, এখানে বাড়তি নিরাপত্তা রয়েছে, কারণ এই উদ্যোক্তাদের তরফ থেকে প্রায় 50 জনের মতো এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে, কারণ শুধুমাত্র এই জায়গায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই সমস্ত দেখভালের জন্য। কারণ দেখা যাচ্ছে, এবং প্রশাসনকে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এই হুচুকডাঙ্গায় কিন্তু জমজমাট ভিড়, কারণ এবং যত বেলা বাড়ছে কিন্তু এখানে কিন্তু মানুষ আসতে শুরু করেছে, প্রত্যেকেই পরিবারের সাথে তারা আনন্দে মেতে উঠেছে। একেবারে এই সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই অর্পণ। পিকনিক মানেই জমিয়ে আড্ডা, দিন ভর একটা দিন কাটানো প্রত্যেকের সঙ্গে। ভালোই লাগছে, আগেও একবার এসেছি আমরা এখানে, আর এটা সেকেন্ড টাইম স্কুলে থেকে আমরা এখানে পিকনিক করতে এসেছি। এখানে এমনি তো কোনো কস্টিং নেই, জলও প্রোভাইড করে দেয় এখানে ওরা। একটা মানে পরিষ্কারটা রাখা মেয়ে নিয়ে, জায়গাটা এতটাই সুন্দর, এতটাই স্পেশিয়াস, এবং কোনো মেনটেনেন্স কস্টও নেয় না। এটাই আমাদের কাছে খুব আশ্চর্যের ব্যাপার যে এত কিছু করেও সবকিছু প্রোভাইড করে, অথচ কোনো কস্টিং নেই, এবং এত ভালো বাচ্চারা খেলতে পারে, ঘুরতে পারে, বড়রা নিজেদের মতন একটা খেলার জায়গা, একটা ঘোরার জায়গা, গল্প করার জায়গা, সবকিছু রয়েছে। বিশেষ এখানে তো পুরোটাই ফ্রি পরিষেবা, এখানে কোনো পার্কিং চার্জ বা কোনো চার্জিং এখানে নেওয়া হয় না, এবং এখানে যারা আসে তাদের জন্য টয়লেট, বাথরুম, জলের ব্যবস্থা আছে, এবং যে কোনো পরিষেবা, যে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ভলেন্টিয়ার আছে, তারা সব যা কিছু অসুবিধা হয় এখানে আমরা সব দেখি। গোটাটাই ফ্রি পরিষেবা, গোটাটাই ফ্রি পরিষেবা পর্যটকদের জন্য। তো পিকনিকের মরশুম শুরু হয়ে গেছে, ইতিমধ্যে তো ভিড় বাড়ছে। ভিড় বাড়ছে, আরো ভিড় বাড়বে। আপনারা ঘরে বসেই কাঁথির ছবি দেখলেন, দুর্গাপুরের ছবি দেখলেন, জেলায় জেলায় সর্বত্র ছবিটা এক, কারণ হুগলির দিয়ারার ছবিটা দেখাই। হুগলির দিয়ারা একটা বিনোদন পার্ক, আর সেই বিনোদন পার্কেই সকাল থেকে পিকনিকের মেজাজে 8 থেকে 80 প্রত্যেকেই, কারণ এখানে বিভিন্ন দোলনার ব্যবস্থা রয়েছে, দোলনা তুলতে দেখা যাচ্ছে, বিভিন্ন রাইডস রয়েছে, বাচ্চারা মেতে উঠেছে, সঙ্গে ক্রিকেট খেলা চলছে, এবং এই সময় তো বিভিন্ন রকম বিনোদনমূলক যে পার্ক, আর সেই পার্কেই ভিড় জমিয়েছেন পর্যটকরা। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি রানা রয়েছে, রানার সঙ্গে কথা বলবো। রানা, বোঝাই যাচ্ছে পুরো পিকনিক মুডের দিয়ারা বিনোদন পার্ক, আর তোমার সঙ্গে অনেক কুচি কাচাদের নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কতটা আনন্দে রয়েছে বছর শেষের যে আনন্দ, কি বলছে তারা, তাদের সঙ্গে একটু কথা বলো। একদমই তাই। দেখো তোমার তমশ্রী, মানে বছরের শেষে রাত ফুরলেই কিন্তু 25শে ডিসেম্বর বড়দিন, তার আগেই কিন্তু 24শে ডিসেম্বর সেখানেই কিন্তু মেতে উঠেছে কচি কাঁচা থেকে বয়স্করা। তুমি দেখতেই পাচ্ছ, এখন আমি টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি, এইখানে একদম মানে কচি কাঁচারা তারা এসেছে পিকনিক করতে। কেমন কাটাচ্ছ, কেমন পিকনিক হচ্ছে? ভালো হচ্ছে। তাই কি কি করলে সারাদিন সকাল থেকে বলো? সকালবেলা প্রথমে যে এখানে এসে আগে টিফিন হয়ে তারপর আমরা খেলা চালু করেছি, খেলা হয়ে এই এখন বসে এখন একটু কুইজ ধরছিল ম্যাম, এখন এই কুইজের উত্তর দিচ্ছিল। আচ্ছা, সারা বছরই তো পড়াশোনা করো, আজকে এরকম খেলাধুলা হচ্ছে, নাচ গান করছো, কেমন লাগছে? ভালো লাগছে। কিরম ভালো লাগছে বলো? পড়তে ইচ্ছা করছে? পড়তে ইচ্ছা করছে না?
কেমন কি কি খাওয়া দাওয়া করলে সকালে? সকালবেলা পাউরুটি, ডিম, কেক আরো অনেক কিছু খেলাম। তাই? আর দুপুরে কি খাবে? দুপুরে আমি জানি না। জানো না? মাংস নিশ্চয়ই তো হবে। কি কি রাইড চাপলে? কি কি রাইড চাপলে? টয় ট্রেন চেপেছি, আচ্ছা, মিকি মাউস, বোটিং এগুলোই চেপেছি। অর্থাৎ এই বিনোদন পার্কে বিভিন্ন রাইডস এর ব্যবস্থা রয়েছে বলে কচি কাচারা বেশ উপভোগ করছেন এখানে, বোঝাই যাচ্ছে। তার সঙ্গে খাওয়া দাওয়া তো আর বলার অপেক্ষা রাখে না, খাওয়া দাওয়া তো আছেই। সকাল থেকে একেবারে সন্ধে পর্যন্ত, বাড়ি ফেরা পর্যন্ত এই খাওয়া দাওয়া চলবে, রানা, বোঝাই যাচ্ছে। কিরকম এনজয় হচ্ছে? প্রচুর, জায়গাটাও খুবই সুন্দর, ভীষণই ভালো, বাচ্চাদের পক্ষেও ভালো এবং বড়দের একটা এন্টারটেনমেন্ট একটা ভালো জায়গা আছে। সকাল থেকে অনেক কিছু খাওয়া দাওয়া হলো, এই বেরিয়েছি একটু ঘুরতে, খুব সুন্দর দোলনা, এইদিকে অনেক কিছুই আছে। কেমন এনজয় করছেন? এনজয় ভালোই করছি। আপাতত এখন কচুরি টিফিন চলছে, কচুরি, চানা পনির, মিষ্টি। বড়দিনের আগে এবার চলুন একটু ঘুরে আসি দীঘা থেকে। দীঘার ছবিটা আপনাদের দেখাবো। মেঘে ঢাকা দীঘা। সকাল থেকেই দীঘা এমন একটা জায়গা যেখানে সারা বছর পর্যটকদের ঢল নামে, আর বছর শেষে তো তা বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার দর্শনার্থী, হাজার হাজার পর্যটক তারা ভিড় জমিয়েছেন দীঘার সৈকতে। সরাসরি চলে যাব, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে, পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সত্যি লোভ লাগছে, কারণ স্টুডিওতে থেকে আমি তোমার ছবিটা দেখে বুঝতে পারছি যে এখানে যে মানুষজন, পর্যটকরা এসেছে তারা কতটা উপভোগ করছেন এই ওয়েদার। প্রচুর মানুষ তো ভিড় জমিয়েছেন দীঘাতে। হ্যাঁ তমস্যা, একেবারে বছরের শেষে একেবারে পর্যটক, যেখানে পর্যটক সৈকত শহর দীঘা, সেখানে কিন্তু পর্যটক সকাল থেকে কিন্তু ভিড় জমেছে। তুমি জানো শুধু সমুদ্র নয়, সমুদ্রের কাছে যে থাকা ঝাউ জঙ্গল রয়েছে, সেই ঝাউ জঙ্গলে থাকা যেখানে আসা পর্যটকেরা কিন্তু ইতিমধ্যে কিন্তু দিয়েছেন ভাতি যেখানে পর্ব, সেখানে আজ কিন্তু যেখানে দেখা গেল ঝাউ জঙ্গলেও সেই রকম ভিড় দেখাচ্ছে। তুমি আজ দেখতে পাচ্ছ যে একেবারে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি ওল্ড দীঘার সি বিচে, সেই সি বিচের কাছেই কিন্তু বিস্তীর্ণ এলাকায় রয়েছে পর্যটক। সেই সঙ্গে পর্যটক যেখানে এসছেন দূর দূরান্ত থেকে। দিদি ভাই, কোথা থেকে এসছেন একটু জানাবেন? কলকাতা। কেমন লাগছে? ব্যাঙ্গালোর। কেমন লাগছে? ভালো লাগছে। কি কি প্ল্যান রেখেছেন আজকে? আমরা কালকেই এসেছি রাতের বেলা, তো এখন প্ল্যান জানি না। বিচ তো দীঘার দেখতে এখন এসেছি, এরপর প্ল্যান আস্তে আস্তে হয়ে যাবে। একেবারে তমস্যা, তুমি দেখতেই পাচ্ছ একেবারে পর্যটকেরা যারা এসছেন, কেউ এসছে কলকাতা থেকে, কেউ ব্যাঙ্গালোর থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকেরা এসছেন। শুধু সমুদ্র নয়, দীঘার সমুদ্রের কাছে যে সমস্ত ঝাউ জঙ্গল রয়েছে সেই সমস্ত ঝাউ জঙ্গলগুলিতেও ভিড় দেখিয়েছে পর্যটকরা। একেবারে বছরের শেষে পর্যটক উৎসুক, ভরপুর মজায় দীঘার মানুষজন, বোঝাই যাচ্ছে। পঙ্কজ, আমরা দীঘার ছবি দেখেই বুঝতে পারছি যে বছর শেষে কত পর্যটক, কত মানুষ দূর দূরান্ত থেকে সৈকত নগরীতে ভিড় জমিয়েছেন।